হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি সাদ্দাম আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমার একটা গুরুত্বপূর্ণ দুঃখজনক ঘটনা নিয়ে কথা বলবো, যেটা ঘটেছে আমাদের প্রিয় কাশ্মীর পাহলগামে। আপনারা যারা কাশ্মীরের সৌন্দর্য ফ্যান তারা নিশ্চয়ই পাহলগামের নামই শুনেছেন, তাই না? কিন্তু গত কয়েকদিনে এই সুন্দর জায়গা একটা ভয়ঙ্কর ঘটনার জন্য খবরের শিরোনামে এসেছে। তাহলে চলুন জেনে নিই সে পুরো ব্যাপারটা কী। গত 22 এপ্রিল 2025 পেহেলগামের বাইসরান মেডোতে একটা ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। 22 এপ্রিল 2025 পাহলগাম গ্রামে বাইসরান মেডোতে একটা ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। অনেকে মিনি সুইজারল্যান্ড বলে তাকে, কারণ এটা এতটাই সুন্দর। কিন্তু সেদিন কিছু সন্ত্রাসী এই জায়গায় এসে পর্যটকদের ওপর গুলি চালায়। এই হামলায় 26 জন মানুষ প্রাণে হারিয়েছেন, যার মধ্যে ছিলেন ভারতীয় পর্যটক, 2 জন বিদেশি নাগরিক, এমনকি একজন নেপালি নাগরিক। অনেকে আহত হয়েছেন। এটা শুনেই সত্যি মনটা ভারী হয়ে যায়, তাই না? এখন আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে হলো। শুনুন, এই সন্ত্রাসী সেনা আর এই পুলিশের পোশাক পরে যে সারানে ঢুকে পড়ে, তারা এলোপাথারি গুলি চালায়। কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন তারা কিছু মানুষের ধর্ম জিজ্ঞাসা করতে তাদের টার্গেট করেছে। বাইসারান এমন একটা জায়গা যেখানে গাড়ি যায় না, পায়ে হেঁটে বা ঘোড়া যেতে হয়। তাই এই হামলায় কতটা পরিকল্পিত ছিল তা বোঝাই যাচ্ছে। এই হামলার দায় নিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে এক সন্ত্রাসী গোষ্ঠী, যারা পাকিস্তানের লস্কর তৈয়ব সঙ্গে যুক্ত। এই ঘটনার পর ভারত সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফিরে এসেছেন। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। তিনি বলেছেন যারা এই হামলার পিছনে আছে তারা ছাড় পাবে না। এছাড়া ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যেমন জলচুক্তি স্থগিত করা বা পাকিস্তানের নাগরিকদের জন্য সার্চ ভিসা সুবিধা বন্ধ করা, আরও অনেক কিছু। নিরাপত্তা বাহিনীও পুরোদমে কাজ শুরু করেছে। সেনা, সিআরপিএফ আর জম্মু কাশ্মীরের পুলিশ বাইসারানে তল্লাশি চালাচ্ছে। হেলিকপ্টার, স্পেশাল ফোর্সেস, এমনকি নিস্পিকার ডগও ব্যবহার করা হচ্ছে। 3 জন সন্দেহজনের স্কেচ প্রকাশ করা হয়েছে আর তথ্য দেওয়ার জন্য 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখন আপনারা হয়তো ভাবছেন পেহেলগামের মানুষ কী অবস্থা। বন্ধুরা, এই হামলার পর পেহেলগাম আর পুরো কাশ্মীর উপত্যকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পর্যটক দ্রুত এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। শ্রীনগর থেকে দিল্লি, মুম্বাই এবং ফ্লাইট বাড়ানো হয়েছে। তবে একটা কথা বলতে হয়, স্থানীয় মানুষের পর্যটক খুব সাহায্য করেছেন। পর্যটকরা আমাদের পরিবারের মতো। এটা শুনে সত্যি মনটা ভরে যায়, তাই না? এটা ঘটনা শুধু ভারতের নয়, পুরো বিশ্ব আলোড়ন তুলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এমনকি জাতিসংঘ মহাসচিব এই হামলার নিন্দা করেছেন। ট্রাম্প ফোনে মোদির সঙ্গে কথা বলেছেন, আমরা ভারতের পাশে আছি। বন্ধুরা, পাহলগামের এই ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। কাশ্মীরের মতো সুন্দর জায়গায় এমন একটা ঘটনা কেউ চায় না। আমরা শুধু প্রার্থনা করতে পারি যেন যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি পায়, আর যারা আহত তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আপনারা কি ভাবছেন এই ঘটনা নিয়ে? কমেন্টে জানান। আর এই ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে এমন আপডেট পেতে দিন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ধন্যবাদ।